বাসাটা খুঁজে পাইতেছি না। মাঝে মধ্যে এমন হয় বাড়ি ঘর খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার কল্যাণপুর থেকে কাজ শুরু করছি। কল্যাণপুর খালেক লাইনে পার্সেলটা দিলাম। তো এখন মনে করেন পার্সেলটা দিতে একটু কষ্ট হয়ে গেছে আজকে, কাজটা একটু করতে দেরি হয়ে গেছে। আর আজকে প্রচুর গরম, প্রচুর গরম। আজকে হয়রান লাগতেছে কথা বলতে। যাই হোক, আল্লাহ কারিম। বাসা থেকে বের হয়েছি সকাল 12টায়। আজকে ইনশাল্লাহ সন্ধ্যা হয়ে যাবো কাজ করতে করতে। দেখি আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি। গাড়ি কি নতুন চালান নাকি ভাই? গাড়ি টানতেছেন রাস্তার মাঝখান দিয়ে, যেভাবে মন চায় ওভাবে নিরিবিরি। মানে এমন এমন সময় এমন এমন কাজ করে না, মানে মিজাজটা পুরো খারাপ হয়ে যায়। মানে রোডের মধ্যে ওই যে একজন বামে সিগন্যাল দিয়ে রাখছে, উনি কোন বামে যাবো কোনো ঠিক ঠিকানা নাই। ঢাকা শহরে কখন জ্যাম হইব আর কখন ফাঁকা থাকবো কেউ বলতে পারে না। আগারগাঁও পাসপোর্ট অফিস দিয়ে আমি চলে যাবো মনে করেন 60 ফিট। কল্যাণপুরে আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে। সকালে আরো জলদি বেরোলে ভালো হইতো। ভাই পাবনাগুলিটা কোন দিকে? 60 ফিটের কাজটা হইলো না, এটা ক্যান্সেল হয়ে গেল কাজটা। এখন চলে যাচ্ছি মিরপুর কাজীপাড়া। কাজ ক্যান্সেল হলে একটু কষ্ট লাগে, কিছু করার নাই। রিজিকের মালিক আল্লাহ। মিরপুর আগের মতো নাই। মিরপুর এখন অনেক সুন্দর হয়ে গেছে। মিরপুরে এখন কোনো যানজট নাই। দেখছেন এই বাসের কাজ এরকম, বাসে ঠিক মোড়ের দিকে সেই কাজগুলো করে। তা আমি আবার এখানে প্রায় সময় তেল নেই এখান থেকে, আগারগাঁও বটতলা থেকে। হুম। তো ভালোই লাগে আমার এই গাড়িটা চালায়। একটা কাজ শেষ করতে আমার এখন প্রায় 1 ঘন্টা লাগলো। অনেক সময় অনেক কাজ অনেক ভিতরে হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, মেন রাস্তায় চলে আসছি। এখন চলে যাবো পূর্ব কাজীপাড়া। মিরপুর 11-তে খাওয়া দাওয়া করলাম, এখন যাচ্ছি মিরপুর ডিএচএস। আরেকটা কাজ আছে, কাজটা শেষ করতে হবে। আজকে গরমের কারণে অনেক ক্লান্ত হয়ে গেছি। এদিক দিয়ে মিরপুর 11 দিয়ে কালশি হয়ে তারপর মিরপুর ডিএচএস যাবো। প্যাঁচগোছ রাস্তা না দিয়ে সহজ রাস্তায় দিয়ে জলদি যেতে হবে। মানে শরীরটা একটু ছেড়ে ছেড়ে দিছে এমন লাগতেছে, মানে ভালো লাগতেছে না গরমের কারণে, খুবই খারাপ লাগতেছে। তারপরও কাজ শেষ করতে হইব। এটা হইলো 60 ফিট। ম্যাডামের বাসার কাছাকাছি চলে গেছিলাম। তো উনি বলতেছে যে আমি তো বাসায় নাই, আমাকে তো আগে বলেন। আমি তো বলে দিছিলাম আমার প্রোডাক্টটা দেওয়ার আগে ফোন করতে। তো অনেক সময় ফোন টোনে তো করা হয় না। মিরপুর এলাকায় স্পিড ব্রেকার দিয়ে ভরা। কোনো কারণে যদি আপনাদের কখনো তেল শেষ হয়ে যায়, তাহলে আপনার এই জিনিসটা খেয়াল রাখেন। এই ফুলকলি, মিরপুর 11 ফুলকলি এই মোড়ে আসলে এই যে তেলের দোকানের দিকে আছে, বাই চান্স যদি আপনাদের তেল শেষ হয়ে যায় কখনো, কাজের বরকত হইলো সকালে। কাজের বরকত সকালে বের হইতে পারলে কাজে বরকত বাড়ে। আজকে 12টা বাজে বের হয়েছি। বুঝছেন কত সুন্দর রাস্তা, ঢাকাটা কত সুন্দর হয়ে গেছে। ডান পাশে ক্যান্টনমেন্ট আর বাম পাশে আপনার সরকারি অ্যাপার্টমেন্ট স্বপ্ননগর আবাসিক এলাকা 1। মাসের মধ্যে 30 দিন, 30 দিনের মধ্যে 20 দিনই আসি মিরপুর ডিএচএসে। যত দ্রুত উত্তরা যাওয়া যাব তত দ্রুত উত্তরার কাজ শেষ করা যাবে। উত্তরার কাজ শেষ করে আবার বসুন্ধরা যাইতে মেজাজটাই খারাপ হয়ে যেতেছিল। উত্তরা দিয়াবাড়ি দিয়া উত্তরা করছি, বেশি লাগেনি, 10 মিনিটের মতো লাগছে। তো এখন যাবো হইল 7 নম্বর সেক্টরে, 9 নম্বর রোড। এই যে উত্তরা জমজম টাওয়ার। আবহাওয়াটা খুব সুন্দর, বাতাস, ঠান্ডা বাতাস। উত্তরার কাজটা শেষ করলাম, এখন যাবো হইল বসুন্ধরা। আল্লাহর রহমত কখন যে আল্লাহ পাক দেয় একমাত্র আল্লাহ পাকই জানে, আর কেউ বলতে পারে না।
1.5 ঘন্টার ভিতরে, মানে সন্ধ্যার আগে আমি বনানীতে ঢুকবো ইনশাল্লাহ। বৃষ্টি আইতে পারে, যে অবস্থা দেখতেছি আল্লাহ জানে আজকে আবার বৃষ্টিতে ভিজা লাগে কিনা। ঠিক আছে, এখন একটু জলদি জলদি করে এই মোড়টা পার হইতে যাইতেছি, আর এখনই মনে করেন গাড়ি আর গাড়ি। ইন্না লিল্লাহ, এটা আবার কোন পথের জ্যামে পড়লাম। খুবই অবস্থা খারাপ। কি কারণে আজকে উত্তর এত জ্যাম নিজেও জানি না, একমাত্র আল্লাহ পাক জানে। কি করবো, টার্গেট পূরণ করতে পারবো কিনা আল্লাহ জানে। এই রোডে বৃষ্টির কবলে পড়ছিলাম, পুরা ভিজা গোসল হয়ে বসুন্ধরা ঢুকছি। আর প্রচুর বাতাস, প্রচুর, মানে আমি যে বাইক চালাইতেছি বসুন্ধরা থেকে বেরোইতেছি, এখানে জ্যাম না, এখানে রাস্তা কাটছে, কাজ চলতেছে, এই কারণেই জ্যাম। বসুন্ধরার 300 ফিটে কখনো জ্যাম হয় না ইনশাল্লাহ। বসুন্ধরা পার্সেলটা টাইমিং মতোই দিলাম আলহামদুলিল্লাহ, বা 2টা পার্সেল ক্যান্সেল হয়ে গেছে। তো মনে হয় না এই 2টা পার্সেল আজকে দেওয়া হবে, আগামীকালকে যদি দেওয়া হয় ইনশাল্লাহ দিতে পারি। আর এখন বনানী যাচ্ছি, বনানীতে একটা কাজ দিব, এরপরে আজকে সন্ধ্যা হয়ে যেতেছে, এরপর আজকে কাজ শেষ। আপনাদের দোয়াতে, আপনাদের প্রচেষ্টায় যদি আমি না থেমে যাই, এটাই আপনাদের কাছে চাওয়া। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।